আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন। তাদের রাজশাহী ইউনিভার্সিটির জন্য গুচ্ছ চারু কলার জন্য ড্রয়িং এর অনলাইন যে কোর্সটি আছে সেটা জয়েন করতে পারেন। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে। আমাদের কোর্স জয়েন করতে আজকে আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন, আর ফেসবুক গ্রুপের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সামের তো থাকছেই। তো জেনারেলি আমরা যখন কোনো ফিগার আঁকি সাধারণত আমরা কি করি বলুন তো? আমরা হচ্ছে ওই ফিগার সম্পর্কে একটা বেসিক বিষয় বোঝার চেষ্টা করি যে ওই ফিগারটা আসলে কেমন টাইপের শেপ, দাঁড়ানো না বসা ফিগার। তো আমাদের সবার আগে ওই বিষয়টাকে বুঝতে হবে। যদি আপনি কোনো দাঁড়ানো ফিগার আঁকেন তাহলে সে দাঁড়ানো ফিগারের ওভারঅল গঠনটা কেমন, বা আপনি যদি বসা ফিগার আঁকেন সেটা ক্ষেত্রে বসা ফিগারের গঠন কেমন হবে। কম্পারেটিভলি ডিফারেন্সটা হচ্ছে ওটা দাঁড়ানো ফিগার 7.5 থেকে 8 মাথা আর বসা ফিগার 5.5 মাথা। এই এখন আপনার কোয়েশ্চেনে যে ছবিটা দেওয়া থাকবে সেই ছবি অনুযায়ী আপনি সবার আগে পেজের এই বরাবর এই মাঝখানের অংশ থেকে একটু বাম থেকে একটু হালকা করে একটা এরকম দাগ দিবেন সবার আগে। এই যে আমরা যে ছবিটা আঁকতেছি এটাকে বলে হচ্ছে পোর্ট্রেট পজিশনে আঁকা। হ্যাঁ, সো পোর্ট্রেট পজিশনে আমরা আঁকার চেষ্টা করব। আর এই টোটাল যে ড্রয়িংটা আমরা আঁকতেছি এটাকে আমরা ল্যান্ডস্কেপে যদি আঁকি তাহলে কম্পোজিশন উল্টাপাল্টা হয়ে যাবে। সো এটা মাথায় রাখবেন। এখন আপনি যে ছবিটা আঁকতেছেন, ঠিক আছে, আমরা সবার আগে হচ্ছে একটা মাথার শেপ নিতে পারি। এখানে যেহেতু আমাদের কোয়ার্টার শিট পেপার, এখন এটার জন্য আমরা যে মাথার শেপটা নেওয়া দরকার সেটা এখানে ভেবে নিলাম। ঠিক আছে, সো এই মাথার শেপ বরাবর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের টোটাল যে বডি যে শেপটা আছে সেই শেপটাকে জিওমেট্রিক শেপে ফেলতে হবে। এখন অনেকের কোয়েশ্চেন থাকে যে কোয়েশ্চেনে যে ফেসের শেপটা আছে ওই অনুযায়ী নিব। তো আমরা কোয়েশ্চেনে যে শেপটা ধরছি সেটা মূলত এই শেপ বরাবরই আসে, এইটুকু 1.5 গুণ হিসাবে। এখন আপনি যদি এটাকে 5 ভাগ করেন, দেখেন এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনে মনে করেন যে এর থেকে ছোট সাইজ আছে, এখন তার থেকে আপনি একটু বড় নিলেন পেজ অনুযায়ী। নিয়ম হচ্ছে কোয়েশ্চেনে আপনি যে শেপটা পাবেন রাউন্ড শেপ তার থেকে হচ্ছে এই মাথা বরাবর নিচ পর্যন্ত 5 মাথা 5.5 মাথা চলে যাবে। 2 3 4 5 আর এই 5.5, ঠিক আছে, এই পর্যন্ত আসতেছে আলটিমেটলি। তো এই শেপটাকে কেন্দ্র করে আমাদের টোটাল ফিগারটা আসবে, যেন আমাদের কম্পোজিশন আর ওভারঅল ব্যাপারটা ঠিক থাকে। তো সবার আগে আমরা যে কাজটা করব, আমরা ফিগারের আগে ওভার যে করার চেষ্টা করবো। এটা কিভাবে করতেছি খেয়াল করেন সবাই। সবাই সাউন্ড মিউট করেন। এই যে আমি কিছু এক্সট্রা স্টেপ নিচ্ছি, এটা সম্পূর্ণ হচ্ছে আপনি আপনার নিজের। সবাই সাউন্ডটা কাইন্ডলি মিউট করেন না। সো এইখানে আমরা সবার আগে একটা দাগ দেওয়ার চেষ্টা করব। তা আমাদের গলা থেকে শুরু করে আমাদের যে তলপেট আছে, বা আমরা বসে থাকলে আমাদের পেটের এইখানে যে ভাঁজটা পড়ে, মেদটা বাইরে বের হয়ে আসে, এই পর্যন্ত হচ্ছে কয় মাথা এটা আগে আমাদের বুঝতে হবে। এই পর্যন্ত হচ্ছে আমাদের এই 2.5 মাথা, এই এক মাথার শেপ বাদ দিয়ে 1 2 2.5, ঠিক আছে। তো এই বরাবর আমি একটা দাগ নিয়ে নিব। এখন এরপরে আমি যা আঁকাবো সব হচ্ছে আমার পায়ের পার্টে অ্যাড হয়ে যাবে। সো আমি এখানে একটা বক্সের শেপ নিলাম, আপনারা খুব ক্ল্যারিটি অনুযায়ী দেখতে পাচ্ছেন। এরকম একটা বক্সের শেপ নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে এই দাগটা দিছি। দেন এবার আমাদের এখান থেকে আমরা আরো একটা দাগ দিব পায়ের জন্য। এই হইতেছে আমাদের বেসিক পায়ের দাগ, ঠিক আছে। সো এটাকে বলে হচ্ছে টোটাল যে শেপটা আছে, গঠনটা আছে, ওটাকে ম্যাপিং করা, মাইন্ড ম্যাপিং বলো এটাকে। তা আমরা এর থ্রুতে একটা বেসিক মাইন্ড ম্যাপিং টেকনিকের থ্রুতে এই বিষয়টাকে ভাগ করার চেষ্টা করতেছি, ঠিক আছে। এই তো আমরা বুঝলাম যে আমাদের টোটাল যে ফিগারটা আমরা আঁকাবো সেই ফিগারের শেপটা সাধারণত এইভাবে আসবে। এরপরে আপনি এর পেছনে ফিগারের যদি পেছনে কোনো টুলস থাকে বা কোনো টেবিল থাকে সেটাকে হালকা করে উপস্থাপন করে নেবেন এরকম, ঠিক আছে। এই
তো আমাদের ফিগারের একটা প্রপার শেপ বের হয়ে গেল, জিওমেট্রিক শেপ, তাই না? এবার আমরা ফিগারটার পজিশনটা ঠিক করব উইথ পার্সপেক্টিভ। এটা হচ্ছে মানে পার্সপেক্টিভটা ঠিক করবো, পার্সপেক্টিভ লাইন আপ গুলো আমরা ঠিক করার চেষ্টা করি। এবার একটু বুঝি, দেখি ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে। তো সবার আগে আমরা নোটিস করব যে আমরা আউটলাইন যেটা দিয়েছি ফিগারের, সেই আউটলাইন অনুযায়ী ফিগারটা যে বসে আছে, আপনারা অলরেডি ছবিটা দেখছেন বা এই মডেলটাকে দেখছেন ভালোভাবে। তো ওর ওভারঅল শেপটা আসলে কেমন, হ্যাঁ, বডি স্ট্রাকচার শেপটা আসলে কেমন, এই বিষয়টা হইতেছে আউটলাইনের প্রথম পার্ট। খেয়াল করেন সবাই। আমরা সবার আগে এখান থেকে শুরু করি। আপনি সবসময় ট্রাই করবেন কি বলেন তো, আপনার টোটাল যে শেপটা উপস্থাপন করা হচ্ছে তার একটা বেসিক জিওমেট্রিক যে শেপ আছে সেই জিওমেট্রিক শেপটাকে উপস্থাপন করা, ঠিক আছে? বা তাকে টোটাল স্পেসে আসলে যেভাবে জিওমেট্রিক শেপ দেখা যাচ্ছে সেইভাবে উপস্থাপন করার চেষ্টা করা। তো এটা হচ্ছে কিন্তু খুব জরুরি। যদি আপনি এটা বের করতে পারেন, আমি যে বলতে চাচ্ছি, তাহলে আপনার ড্রয়িং 50% 70% হয়ে যাবে। ঠিক আছে? প্রতিটা শেপ, প্রতিটা গঠন আমাদের বোঝার কিন্তু খুব জরুরি। তা না হলে কিন্তু আমরা টোটাল ফিগারটাকে ধরতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, সো দেখেন আমার লাইনগুলো কতটা ছড়ায় যাচ্ছে, আমি কিভাবে বিষয়টাকে আনার চেষ্টা করতেছি, সবকিছু একটু মাথায় রাখতে হবে। তো টোটাল শেপটা যদি আপনি নোটিস করেন যে আমি পুরোটা শেপটাকে কিন্তু একটা বেসিক জিওমেট্রিক শেপে আনছি। আমি তো এখন কিছু আঁকাইনি কমপ্লিট বা ওইভাবে উপস্থাপন করি, আমি জাস্ট জিওমেট্রিক শেপে আনছি। সো এই যে অংশটা আমি আঁকলাম এটা হইতেছে আমাদের কান, এই অংশটা হচ্ছে আমাদের চুল, ঠিক আছে, চুলের খোপা। আর এখান থেকে এইটুক চুলের বাইরের পার্ট আসতেছে, আর এখান থেকে কপাল, দেন বাকি শেপ তো বুঝতেই পারতেছেন আপনি। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? এই ফেসের পার্টটা মিলে সব আমরা একটা বেসিক শেপটাকে ধরে ফেললাম। এখন এখান থেকে হচ্ছে আমাদের গলা শেপটা নেমে গেছে জাস্ট জিওমেট্রিক স্টাইলে। আমরা জেনারেলি যা দেখতেছি বডি স্ট্রাকচারটা আছে সেটা আমরা ধরে ফেলবো। সো বডি স্ট্রাকচারটা ধরার আগে আমাদের বুঝতে হবে যে আমাদের টোটাল স্কেলিটনটা আসলে কি স্টাইলে আছে, এই বিষয়টাকে একটু বোঝা। হ্যাঁ, যখন আপনি এটুকু নির্ণয় করে ফেলবেন তখন এটাও আপনি অটোমেটিকলি বের করতে পারবেন। ইটস নট দ্যাট মাচ ডিফিকাল্ট। তো এই যে আমাদের শোল্ডারে যে শেপটা আছে এটা কিন্তু খুব সুস্পষ্ট, তাই না? তো এর মানে এখান থেকে হচ্ছে আমাদের ডাইরেক্টলি কি আসবে বলুন তো, হাতের শেপ। এই 2.5 হাত বলছিলাম না, 1 2 2.5, তো এই পর্যন্ত আপনাকে আনতে হবে। এটা কিভাবে গেছে এটাও বুঝতে হবে। অবশ্যই এই যে শেপটা আছে আর এই যে শেপটা আছে এটাকে মেইনটেনেন্স করবেন, ঠিক আছে? মানে এখান থেকে আসতেছে আমাদের স্টিক ড্রয়িংটা, এটাকে বলা হচ্ছে কি বলুন তো, স্টিক ড্রয়িং, রাইট? এবার এই যে পার্টটা আছে এই পার্টটা থেকে ডাইরেক্টলি হাতের অংশটা আসতেছে। তো হাতে এখানে আপনি ইয়েটা দিয়ে নেন জাস্ট বোঝানোর জন্য, ওকে? আচ্ছা অবস্থা। এবার আমরা আস্তে আস্তে করে এই পাশের অংশে আসি। দেখেন
এই যে আমরা যে এই দুটো পার্ট ভাগ করছি, এই যে অংশটা আছে এই পাশের শোল্ডার থেকে এই পাশের শোল্ডারটা কিন্তু একটু ছোট হবে, দেখেন টোটাল আসলে এতটুকু আসে আর একটু ছোট আসতেছে, সো এই পর্যন্ত আসতেছে। ক্লিয়ার? নেক্সট আমাদের এই যে অংশটা আছে এখানে খেয়াল করেন, পেটের যে পার্টটা, এই পার্টটা হচ্ছে আমরা একটু উপরের দিকে দিয়ে দেবো। এটা হচ্ছে পার্সপেক্টিভ লাইন আমাদের এখানে। এই প্রতিটা লাইন হচ্ছে চেঞ্জ হবে একটা জায়গায় একটা বিন্দু থেকে মিলে সাধারণত, ঠিক আছে? খেয়াল করেন ব্রডলি, এই যে আমরা লাইনটা আগাচ্ছি এটা লাইনটা কিন্তু সব একটা বিন্দু থেকে মিলে, এখান থেকে আমরা যতগুলা লাইন ক্রিয়েট করবো, ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ। আচ্ছা, সো খেয়াল করেন আমরা যখন এই লাইনটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি তখন কিন্তু আমাদের এই যে হাতের যে শেপটা আছে এই হাতের শেপটা আমরা বের করবো এখানে, ঠিক আছে? আপনাদের মাথায় রাখতে হবে যেন এই যে শেপটা আপনি ধরছেন এই শেপ থেকে এই শেপটা যেন দূরত্ব থাকে একটা, মানে এটা একটু উঠবে হালকা, এখান থেকে নিচ পর্যন্ত আসবে এরকম। তো যদি আপনি এই শেপটা ধরেন, এই হাতের শেপ, দেন এই হাতের শেপটা অ্যাকুরেট রাখবেন, আর এই হাতে যদি শেপটা ধরেন দেন সেম ওয়ে আপনার এখান থেকে এরকম অ্যাকুরেট রাখাটা ট্রাই করতে হবে, ঠিক আছে? এবার আমরা কি দেখতেছি বলুন তো, আমরা যেটা দেখতেছি যে আমাদের হাতের যে শেপটা আছে এটা কিন্তু এই পর্যন্ত আসতেছে দুইটা মিলে। এই জাস্ট আমরা হাতের শেপটা ধরে নিলাম এখানে এইভাবে। এবার আমরা যে কাজটা করব, আমরা ওভারঅল বডি স্ট্রাকচার যেটা আছে খেয়াল করেন, বা আমরা পায়ের যে লাইন আপ গুলো আছে সেটাকে একটু আনার চেষ্টা করি। দেখেন এটা যদি আমাদের সরাসরি এক সাইডের হাতের অংশটা আসে দেন এখান থেকে কিন্তু আমাদের আরেকটা, আপনার নেক্সট দিন থেকে না একটু টাইমটাকে মেইনটেনেন্স করার ট্রাই করেন। আপনারা জানি আমরা আপনাদের ভিতরে কার কতটুকু সিরিয়াসনেস আছে, কিন্তু টাইমটাকে মেইনটেনেন্স করার ট্রাই করেন। এখন বাজে 20 মিনিট, আপনারা অলরেডি 20 মিনিট একটা ক্লাসে দেরি করতেছেন। আপনারা যারা পরে জয়েন করছেন, আপনাদের জন্য যারা প্রথম জয়েন করছে তাদের কিন্তু সো এই যে আমরা এখান থেকে যে একটা মাপ নিলাম তখন এই পর্যন্ত হচ্ছে আমাদের 1 আর 2 আড়াই মাথা হয়ে গেল। দেন আমরা এই সাইড থেকে যে মাপটা নিলাম এই যে পার্টটা, এইখান থেকে কিন্তু আমাদের সরাসরি এখান থেকে ডাইরেক্ট হচ্ছে পায়ের শেপটা আসবে। সো এখান থেকে হচ্ছে আমাদের প্রথম পায়ের যে হাঁটুর যে অংশটা আছে এই পর্যন্ত, দেন এই নিচ থেকে আরেকটা। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই পাশের অংশটা কি সেম থাকে? হ্যাঁ, এটা অবশ্যই সেম থাকে। এই যে এক পা দেন এটা আরেক পা, দেখেন এখান থেকে আপনি যাই আগে না কেন আপনাকে অবশ্যই এটা মিলাইতে হবে, এই বরাবর এটা কিন্তু মিলাইতে হবে। দেন আপনার এখান থেকে ডাইরেক্টলি আপনি যে পায়ের শেপটা আঁকতেছেন ওইটাকে আঁকার চেষ্টা করবেন, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। তো হোপফুলি আপনি ব্যাপারটা বুঝতে পারছেন যে এখান থেকে ব্যাপারগুলো আসলে কিভাবে আসে। আপনি যদি ফর দ্য ফার্স্ট স্টেজে এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট না করে নেন তাহলে কিন্তু আপনার আঁকাবুকি পরে খুব মানে মিসলিডিং হয়ে যাবে আর খুবই কমপ্লিকেটেড একটা অবস্থা তৈরি করবে। এই জন্য হচ্ছে এই জিনিসটাকে বের করে আগের থেকে নেওয়াটা খুব জরুরি, ঠিক আছে? সো এই পাশে একটা পা হইলো, দেন আমাদের এই অপোজিট সাইড থেকে আমরা আরেকটা পা এখান থেকে দিব। এটা সাইজটা পার্সপেক্টিভের কারণে ছোট হবে আর এটা এই পর্যন্ত আসে, ঠিক আছে? এই এখান থেকে অল্প ডিস্টেন্স রাখবেন আর বাকিটা তো বুঝতে পারতেছেন। সো আমরা একটু মাপ নেই। সবার আগে হচ্ছে আমরা এখান থেকে যে মাপটা নিছি এখানে এই শেপটাকে আমরা এখানে রিপিট রাখছি, দেখেন এটা আমাদের পা আর হচ্ছে অবস্থা, ঠিক আছে? হালকা একটু বাঁকাইছে, দেন আমরা এখান থেকে এই শেপটাকে আঁকছি, এটা অবস্থা, ঠিক আছে? তো আপনারা হোপফুলি সবাই এতটুকু খুব সুন্দরভাবে ক্লিয়ার যে কিভাবে আসে। এবার হচ্ছে আমরা এটাকে ডিটেলস ফরমেশনে ধরার ট্রাই করবো, বাট তার আগে হচ্ছে এটাকে আমরা আরেকটু কমপ্লিট জিওমেট্রিক শেপে উপস্থাপন করবো যেন আমাদের যে শাড়ির যে গঠনটা আছে সেটা যেন আমরা ভালোভাবে বুঝতে পারি, ঠিক আছে?
সো এটা আসলে এবার আর ক্লোজলি আঁকানো যাচ্ছে, কারণ আমাদের বেসিক যেটা ধরা সেটা আমরা ধরে ফেলছি। ঠিক আছে, সো খেয়াল করেন, সবার আগে হচ্ছে আমরা এই পাশের অংশ থেকে আসি। এখান থেকে আমরা শাড়ির যে ভাঁজটা দেখতে পাচ্ছি, এই যে প্রতিটা জায়গায় আমরা যে শেপটা ধরছি সবার আগে, ওই শেপের জিওমেট্রিক শেপটাকে বের করে ফেলার চেষ্টা করব। দেন আপনি এখান থেকে এক্সট্রা যে আহ, শাড়ির ভলিউম আছে সেটাকে আঁকার চেষ্টা করবেন এভাবে। ঠিক আছে, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমরা এই পাশে যে অংশটা আঁকাবো সেটা অবশ্যই যেন আমাদের টোটাল এই শেপের ভেতর থাকে, আদারওয়াইজ কিন্তু ওটা ঝামেলা হবে। আপনি বেসিক শেপটা ধরতেছেন আগে। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা ওইখানে অনেক ছোট ছোট এরকম ভাঁজ দেখতে পাচ্ছি, সো আমরা ডাইরেক্টলি ওই ভাঁজগুলোকে হালকা করে ধরে নিলাম। রাইট, কিন্তু এখানেও এটাও শাড়ির পার্ট, আপনি যেটা বাইরের থেকে দেখতেছেন ইটস অলসো লুক লাইক শাড়ি। সো গেল, এবার এখান থেকে আপনি এই পাশের লাইনগুলো একটু হালকা দিবেন, কারণ এটা হচ্ছে বিউটি বোন। এখানে আপনি এটা যেটা দেখতেছেন এখানে, এই শেপটাকে বলা হচ্ছে বিউটি বোন। সো দ্যাটস ওয়াই এই যে জায়গাটা আছে এখানে কিন্তু গ্যাপটা অনেক বেশি। ঠিক আছে, এটা এভাবে চলে গেছে। দেন আমরা কি দেখতে পাচ্ছি, গলায় হয়তো বা কোনো অর্নামেন্টস টাইপের কিছু আছে। প্রতিটা ড্রয়িং এর ছোট বড় যত শেপ আছে সবকিছু আপনাকে বের করে ফেলতে হবে। ক্লিয়ার?
একটু গ্যাপ হাতের জন্য, দেন এখান থেকে আমাদের হাতের একটা শেপ বের হয়ে গেছে। এই দেখেন এই শেপটা কিন্তু আগের থেকে অনেকটা চেঞ্জেস আসছে এখানে, বুঝছেন, গঠনে ওভারঅল জায়গায় খেয়াল করেন। দেন আমরা যে কাজটা করব সরাসরি এখানে আমরা ডাইরেক্টলি আমার লাইনগুলো কিভাবে যাচ্ছে এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে করে এই যে পার্টটা আছে এই পার্টটাকে একটু ধরে ফেলি। এখানে শাড়িটা খুবই ইন্টারেস্টিং ওয়েতে দেখা যাচ্ছে। সবার আগে হচ্ছে আমরা একটা মেজর করে নেবো যে আমাদের টোটাল শেপটা আসলে কেমন আসবে, মানে বাইরের পার্টটা, যেটা আমি আগে বলেছিলাম। তো আমরা কি রেখেছিলাম যে আমাদের এরকম এরকম কিন্তু একটা অংশ দেখা যাচ্ছে, বাট এটা শাড়িটা একটু হালকা উঁচু হয়ে থাকবে কারণ পায়ের শেপটা হচ্ছে বাইরের থেকে দেখা যাচ্ছে। এখানটা স্পেসটা বেশি হয়ে গেছে, যেন ওটা কমাই দিই। দেন এবার এটা মিলে গেল, ঠিক আছে। তো দেখেন আমাদের কিন্তু এই বরাবর প্রথম পায়ের অংশটা আসছে। আমরা যে মেজরটা নেওয়ার চেষ্টা করলাম, তাই না? দেন সেকেন্ড স্পেসটা আমাদের এখান থেকে তৈরি হয়েছে। যত আপনি এক্সট্রা লাইন দিচ্ছেন সব লাইনগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে পরবর্তীতে, বাট তার আগে হচ্ছে আপনাদের বুঝতে হবে যে আপনি যেটা আঁকতেছেন সেটা কতটুকু স্পেসিফাইড হচ্ছে বা আপনি ওটাকে ধরতে পারতেছেন। এই জিনিসটা মেজর করাটা কিন্তু খুব জরুরি, ঠিক আছে। আপনাকে মেজর যে দাগগুলো আছে বা মেজর যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে একটু আলাদাভাবে আগে হাইলাইট করে নিতে হবে। তারপর ওর সাথে যদি আপনি ছোট বড় কোনো ড্র্যাপারির যে শেপটা আছে বা লাইনগুলো আছে সেটা যদি দেখেন, দেন সেগুলো আপনি অ্যাড করবেন, ঠিক আছে। দেন এখান থেকে পায়ের শেপটা বের হয়ে গেল। দেখছেন
এ হয়ে গেল আমাদের বেসিক পায়ের শেপ। সো এবার আমরা আস্তে আস্তে করে যদি এই পার্টে আসি, কি শিখাইলাম, মেইন লাইনগুলো রেখে বাকি অংশগুলো পরে আপনি অ্যাডজাস্ট করবেন। দেন এই জায়গাটা অনেক এক্সট্রা, ঠিক আছে? এখান থেকে এই জায়গাটা হচ্ছে আমাদের এক্সট্রা। সো এটা একটু মিলানো কমপ্লিকেটেড মনে হতে পারে অনেকের কাছে, ততটা কমপ্লিকেটেড না। এটাকে ঠিক আমি যেভাবে বাড়িয়ে দিছি সেভাবে সেভাবে বাড়িয়ে বাড়িয়ে কমাবেন, দেন অ্যাডজাস্ট হবে। তো দেখেন এটা পাজল টাইপ ব্যাপার যে লাস্টে এখানে এসে আমাদের কিন্তু খুবই একটা মানে কমপ্লিকেশন তৈরি করছে এই জায়গাটা, কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। এটা ইজিয়েস্ট ওয়েতেই উপস্থাপন করা যায়। আমরা টোটাল ড্রয়িং এর বাইরের বাইরের যে স্পেসটা আছে সেটাকে একটু হাইলাইট করে নিলাম, যে ইন দ্য মিন টাইম আমরা এটাকে কিভাবে আনবো। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এখানে আমরা যে হাতের শেপটা দেখতে পাচ্ছি সেই হাতের শেপ। ঠিক আছে, এই সো এভাবে হচ্ছে আমরা টোটাল যে আমাদের বাইরের বাহ্যিক শেপ বা ওভারঅল গঠন যেটা ছিল সেটা কিন্তু আমরা বের করে ফেলছি। এবার দেখেন এই যে ড্রয়িংটা আমরা ফর দ্য ফার্স্ট অ্যাটেম্প থেকে কিভাবে আঁকার চেষ্টা করলাম। ঠিক আছে, এটা এটা ডিস্টেন্স দেখেন, ওভারঅল শেপের গঠন দেখেন, কিভাবে আঁকলাম, ম্যাপিংটা কিভাবে করলাম। এবার হচ্ছে আপনি এখান থেকে আস্তে করে এই যে পাটা দেখতেছেন এই পায়ের শেপটাকে ধরে ফেলবেন। খুব হিউজ পরিমাণ বড় করা যাবে না, আস্তে করে তো হবে। এই যে শেপটা আছে এই যে শেপটা আছে সেটা না একই রকম থাকে। ঠিক আছে, এই হইতেছে অবস্থা। আমরা একটা টেবিলের উপরে ক্লোথ যেটা আছে সেটা দেখতে পাচ্ছি। এই যে প্রতিটা লাইনের ভ্যানিশিং পয়েন্ট কিভাবে সবকিছু আমি উপস্থাপন করলাম।
এইভাবে হচ্ছে আঁকারও চেষ্টা করতে হবে, যেন ড্রয়িং এর সাথে আপনার লাইনের অ্যাডজাস্টমেন্টও যেন ঠিক থাকে। ঠিক আছে, এবার একটু বাইরের আউটপুটটা দেখেন, বাইরে থেকে টোটাল ড্রয়িংটাকে কেমন দেখা যাচ্ছে। আচ্ছা, এবার গেছে, খেয়াল করেন। দেন আমরা কি করব, আমরা ওভারঅল যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারকে ধরার চেষ্টা করবো। যদি এখানে আমাদের কান থাকে, নাক, কপাল, তাহলে এর ওভারঅল যে পার্ট আছে সেখান থেকে কি আসবে, চুল আসবে, তাই না? তো চলেন আমরা চুলের পার্টটা একটু ধরে ফেলি। প্রথমে হচ্ছে আমি একটু হালকা হালকা ক্যাটাগরি পেন্সিল নিচ্ছি, জাস্ট আপনাদের ফর্মটাকে বোঝানোর জন্য, ঠিক আছে? এটা কিন্তু এইচবি পেন্সিল আমি টানতেছি, যার কারণে কিন্তু আমি অনেক স্পিডে টানতেছি, অনেক গাঢ় করে টানতেছি, কিন্তু ইয়ে হচ্ছে না, কি বলেন তো, খুব ডার্ক টাইপের কালার আসতেছে না। দেখেন আমি হালকা করে কপালের শেপটা নিছি, সবাই ভালোভাবে বোঝার চেষ্টা করেন, এটা কিন্তু খুব নেসেসারি। যদি কোনো ফিমেল ফিগার দিয়ে দেয় তাহলে তো এটা আঁকতে হবে। দেন আমাদের এখান থেকে একটু অবস্থা ভারী হয়ে গেল। দেন এই যে পার্ট আপনি আঁকছেন, এই পার্ট থেকে সরাসরি এভাবে উপস্থাপন করবেন, মানে এক কথায় রাউন্ডটাকে আপনি মিলাই দিবেন, ঠিক আছে? যেহেতু খোপাটা অনেক দীর্ঘ, যারা গ্রুপে আছেন তারা এই ফিগার সম্পর্কে খুব ভালোভাবে জানেন, অলরেডি একই গ্রুপে সেন্ডও করেছিলেন। সো তারা সবাই ভালোভাবে দেখেন যে আমি কিভাবে ফিগারটাকে ধরতেছি। লাইন কিভাবে দিচ্ছি, ওভারঅল লাইনের শেপটা, প্রেশারটা কতটুকু আসতেছে, সবকিছু হালকা করে করে আস্তে আস্তে করে বাসায় বসে দেখবেন, ঠিক আছে? এতে করে আপনাদের এই যে ড্রয়িংটা আছে, ড্রয়িং এর আইডিয়াটা আরো ক্ল্যারিটি আসবে। দেখছেন আমরা কিন্তু একটা প্রপার চুলের শেপকে ধরে ফেলতেছি অলমোস্ট, দেখেন তাহলে একটা ফিল আসছে কিনা। সো ওটা আমি একবারে বের করে দিছি যেন পরবর্তীতে আপনাদের ওটা ইজি হয় ধরতে। আচ্ছা, এবার আমরা যে কাজটা করবো, আমরা সরাসরি হচ্ছে এই যে আমাদের কপালের শেপ আছে, এই অংশটা ডাইরেক্ট এই বের করার চেষ্টা করবো। খেয়াল করেন সবাই মনোযোগ দিয়ে, এখান থেকে কিন্তু আমাদের এই যে এই পর্যন্ত এটা কিন্তু চোখের পার্ট আসবে, ঠিক আছে? আমি দেখেন দুটো জায়গা মার্ক করে দিছি, এখান থেকে এই পর্যন্ত চোখের পার্ট আসবে। সো এর মানে চোখের এই পার্টের এখানে আমরা কি আনবো, নাক। আমরা একটা নাকের শেপটাকে ধরে ফেলার চেষ্টা করি, ঠিক আছে? আগে আপনি না পারলে, না বুঝলে সবার আগে বেসিক বক্সের শেপটা আনবেন, যেমন আমি নাকের শেপটা দেখাচ্ছি। দেন আপনি ডাইরেক্টলি কি করবেন বলেন তো,
এভাবে ধরার চেষ্টা করবেন আমি যেভাবে দেখালাম। আচ্ছা, যদি এটা আমাদের নাকের শেপ হয় তাহলে হচ্ছে এখানে কি হবে বলুন তো, আমাদের ঠোঁটের শেপ। এটা হালকা করে মার্ক করে দিলাম, আর এখান থেকে হচ্ছে আমাদের গালের শেপটা চলে আসবে। দুইটা পার্ট করতেছি, প্রথমে একটা রাউন্ড দিলাম, দেন আমরা এখান থেকে একটা পার্ট বের করতেছি। দেখেন আমাদের কিন্তু অলমোস্ট এই শেপটা আমরা ধরে ফেলছি, তাই না? এখান থেকে আমাদের এই অংশটা চলে আসলো, এই রাউন্ড শেপটা চলে আসলো এখান থেকে, টোটাল ফেসের পার্টটা এখান থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, সো হোপফুলি আপনারা এতটুকু ক্লিয়ার যে টোটাল আমি ফেসের কাজ কিভাবে করলাম। এখন আমরা একটা টুবি পেন্সিল নেব, টুবি পেন্সিল নিয়ে হালকা করে ডিটেলস ধরে দিব, খুব বেশি আমরা কমপ্লিকেটেড করবো না এখানে, কারণ এই জায়গাটা হচ্ছে একটু সময় বেশি লাগে, একটু সেন্সিটিভ টাইপেরও হয়, সো দ্যাটস ওয়াই আমরা এখানে বেশি আরো ডিপ ডাইভিং করবো না কাজ। ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন। তো সবার আগে আমরা কি করব, মহিলার আইব্রাউটা আনার চেষ্টা করব। দেন চোখের পার্ট, এই বরাবর হচ্ছে আমাদের চোখের পার্টটা আসবে। দেখেন আপনি চাইলে নাকটাও ধরতে পারেন আগে। এবার এখান থেকে ঠোঁটটা অ্যাড করবেন।
এবার আমরা একটু দূর থেকে নিই, এবার দেখেন। তো এভাবে হচ্ছে আমরা টোটাল ফেসের শেপটাকে ধরে ফেললাম, তাই না? এখন আপনি চুলের ক্ষেত্রে জাস্ট কিছু এক্সট্রা লাইন দিয়ে নেবেন। এখানে কিছু এক্সট্রা, যতটুকু বেশি ডার্ক দেখছেন ততটুকু কিছু হালকা জায়গায় এরকম লাইন দিয়ে ছেড়ে দিবেন। যেন ছোট ছোট লাইনগুলো বোঝা যায়, আর আপনার ডিপ ডাইভিং লাইনগুলো যেন খুবই ক্ল্যারিটি আসে। আর এটা এখানে কি বাদ আছে বলুন তো? কানের শেপটা বাদ আছে। দেখেন এটা হয়তো একটু হালকা বোঝা যাচ্ছে লাইনের কারণে, বাট এর উপর যদি আমরা আরো ডার্ক গ্রেডের পেন্সিল ইউজ করি দেন এটা আরো বেশি সলিড দেখা যাবে। ঠিক আছে, তো পেন্সিলের লাইন যদি আপনি আরেকটু প্রেসার করে দেন দেন ওটা আরো অ্যাডজাস্ট হবে। এখানে একটা হালকা ছোট্ট টিপ, আপনি এইভাবে রেখে দিতে পারেন, এটা একটা সলিড ড্রয়িং এর ভিতর অলরেডি চলে আসে। ঠিক আছে, দেন আমরা এখান থেকে কি দেখেছিলাম? আমরা এখান থেকে দেখেছিলাম যে গলায় একটা বেসিক কোনো অর্নামেন্টস টাইপের লাইনের ভ্যারিয়েশন আনেন, একটু বুঝে বুঝে দেওয়ার চেষ্টা করেন। এই এবার দেখেন, সো মনোযোগ দিয়ে আজকে হচ্ছে আমরা কি করব বলেন তো? আমাদের এই যে বডি স্ট্রাকচারটা আছে শাড়ি দিয়ে আমরা এটাকে আর একটু সুন্দর গুছিয়ে নিব। তো অলরেডি আপনারা জানেন যে এই ছবিটা আপনাদের আমি গ্রুপে এক্সামে দিয়েছিলাম। সো যেহেতু সবাই আঁকতেছেন, ট্রাই করতেছেন, সো আমি চেষ্টা করেছি যে সবার জন্য এই জিনিসটাকে একটু উন্মুক্ত করে দেওয়া। ঠিক আছে, তো কেন আমি বারবার করে বলি যে লাইনের দিকে যত্নবান হতে? কারণ আপনি যখন একটা লাইন আঁকাচ্ছেন অন্য একটা লাইনকে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, আমি আগে যেই প্রসেসের থ্রুতে গিয়েছিলাম সেই প্রসেসের থ্রুতে আমি এখানে এক্সট্রা লাইনস অ্যাড করার চেষ্টা করছি। সবসময় একটা জিনিস মাথায় রাখা লাগবে যে যদি এক্সট্রা
যদি এক্সট্রা লাইন থাকে ওগুলো অ্যাভয়েড করতে, মেইন কিছু কোর লাইনে আপনি কাজ করবেন, তাহলে আপনার আঁকাটা ফ্রেশ দেখাবে আর কম টাইমের ভেতর আপনি শেষ করতে পারবেন, বুঝছেন? টোটাল যে লাইনের ভ্যারিয়েশনটা ছিল এটা আমি কিভাবে বের করলাম, হোপফুলি এরপর থেকে যখন আপনারা ট্রাই করবেন তখন এই বিষয়টাকে আর একটু কার্যকরী হতে উপস্থাপন করার চেষ্টা করবেন। গল্পটা হচ্ছে শুধুমাত্র আঁকানো না, বুঝে আঁকানো। কোন পার্টস কিভাবে আসছে, এটা নেক্সট স্টেজে আসলে কিভাবে যেতে পারে, বা এর ব্যাপ্তিগুলো ইন দ্য এন্ড অফ দ্য মুভমেন্ট আসলে কেমন হবে। ঠিক আছে, এই হইতেছে মেইন খেলা। তাহলে আপনার আঁকাগুলো একটু প্রপার রিফ্লেকশন আসবে, আর হচ্ছে আমরা যে এক্স্যাক্টলি বলি না যে লাইনের থ্রুতে উপস্থাপন করার ড্রয়িংটা, ওই প্রসেসটা আসবে। এখন আমি যে প্রসেসের ড্র্যাপারিটা আঁকাচ্ছি এটা হইতেছে সব থেকে লেজিট প্রসেস, যে কিভাবে হচ্ছে আপনি লাইনের মাধ্যমে একটা ড্র্যাপারি আঁকবেন, বা আমরা লাইনের মাধ্যমে কিভাবে লাইট অ্যান্ড ডার্ক শেডের ব্যাপারটাকে উপস্থাপন করতে পারি, আর বিভিন্ন টাইপসের যে আহ, আমরা দেখি ড্র্যাপারির ভেতরে অবস্থা, ওই জিনিসটাকে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি। আপনারা যে প্রসেসটা দেখতেছেন, আপনারা যদি স্টিল লাইফ আঁকেন দেন সেম প্রসেসে উপস্থাপন করবেন, কিন্তু আমরা লাস্ট যেটা আঁকছি ওইটা আরেক ধরনের টেকনিক্স, বাট দিস ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, এখন যেটা উপস্থাপন করছি আপনি দেখেন প্রতিটা জায়গায় লাইনগুলোকে আপনি গুনতে পারবেন, আর আমরা যে লাইনগুলো ইউজ করেছি সেই লাইনগুলো কিন্তু একটা ব্যাপ্তি আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, সো এই মোটিভেশন আপনার আঁকায় যেন থাকে। আচ্ছা, এবার আমরা এই হাতের শেপটাকে একটু ক্ল্যারিটি আনবো। ঠিক আছে, খেয়াল করুন সবাই, এখান থেকে হচ্ছে আমাদের জামার শেপটা চলে আসবে। আমরা জানি যে এইটুকু আমাদের হাতের শেপ আছে, সো এখান থেকে হচ্ছে আমাদের জামার শেপ চলে আসবে। আমি অলরেডি এখানটা মার্কও করেছিলাম। দেখেন, সবসময় মাথায় রাখা লাগবে যে ভেতরের লাইন বাইরের লাইন হিসাবটা যেন একটু ঠিক থাকে। ঠিক আছে, তাহলে আপনার ড্রয়িংটা আরো বেশি বেটার অবস্থানে যাবে। হাতের অবস্থা, ওভারঅল শেপটা আসলে কেমন আসতেছে, মেল ফিমেলের একটা হাতের গঠনেরও ডিফারেন্স আছে, কিন্তু না, যদি আপনি দেখেন যে ফিমেলটা আসলে অতিরিক্ত হাড় ভাঙা পরিশ্রম করে, দেন তারও মাসেলস এর অনেক ডিফারেন্সটা আপনি দেখতে পাবেন, বা আপনি ওই ডিফারেন্সটা বুঝতে পারবেন। ঠিক আছে, সো ওই জিনিসটাকে আপনার উপস্থাপন করতে হবে। ইটস নট লাইক যে শুধুমাত্র পুরুষ মানুষই খুবই সুঠাম দেহী হয়, বা তার হচ্ছে বডি স্ট্রাকচারে ওই ব্যাপারগুলোকে প্রকাশ করে সাধারণত, ব্যাপারটা নট লাইক দ্যাট। এটা ফিমেলের ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, প্রতিটা জায়গায় খেয়াল করেন আমার লাইন কিন্তু হুট করে থেমে যায়নি, আর আমার লাইন কিন্তু হুট করে কোনো জায়গায় একটা খোঁচা খোঁচা টাইপ ব্যাপার নাই, একদম স্ট্রেইট স্মুথনেস এর সাথে লাইনগুলো কিন্তু মুভ করতেছে। এটাকে বলা হচ্ছে লাইনের সুইফটনেস। তা আপনি যখন আঁকাচ্ছেন তখন আপনার এই ব্যাপারগুলোকে তুলে ধরার চেষ্টা করতে হবে। আরো ইনডেপথ শিখতে পারবেন যখন আপনি একাডেমিতে যাবেন তখন। ঠিক আছে,
এখান থেকে আমরা একটা দেখতেছি শিরা চলে গেছে। এই প্যারা নাই, যদি আমাদের হাতের এই শেপটা আমরা যেই ছবি পাইছি সেই ছবির মেজারমেন্টের সাথে হিসাব করি, এটা কিন্তু অলওয়েজ একই রকম হবে। সো এটা একটু মাথায় রাখবেন। ওকে, এবার আমরা এই হাতের অংশটাকে একটু বের করার চেষ্টা করি। জাস্ট আপনি আপনার মতো করে লাইন ধরে ছেড়ে দিবেন, ঠিক আছে? খুব বেশি কমপ্লিকেটেড করার দরকার নাই, কারণ এই যে লাইনগুলো আছে এই লাইনগুলো হচ্ছে আমাদের, আমরা যদি বেশি সময় দিয়ে ফেলি এই জায়গায়, তাহলে হচ্ছে আমরা অন্য জায়গায় কিন্তু পার্শিয়াল যে আমাদের টাইমটা আছে সেটা কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারবো না। ওকে, তো জাস্ট এরকম করে হাতের অংশটাকে ছেড়ে দিতে হবে। এই এবার আমরা আস্তে আস্তে করে আবার সে আগের গ্রেডের পেন্সিলে চলে যাই, গিয়ে হচ্ছে আমাদের এই শাড়ির অবস্থাটাকে আরেকটু অ্যাডজাস্ট করি। চেষ্টা করবেন যে যতদূর প্রতিটা ভলিউম যেন আনা যায়, তাহলে হচ্ছে আপনার টোটাল আঁকি বুকিটা স্টাইলিশ হবে আর ইন্টারেস্টিং হবে, বুঝছেন? এই হালকা করে এখানে ইয়ে দিলেন যেন বোঝা যায় যে হ্যাঁ বসে আছে ফিমেল, সো দ্যাটস ওয়াই ওটা হচ্ছে তলের ভেতরের পার্ট, এরকম। খুব আবার ডার্ক করা যাবে না, তা না হলে ঝামেলা। এবার আমরা সেম ওয়ে হচ্ছে এই পরিসরে এখানে কিছু কাজ করতেছি। তীক্ষ্ণ শার্প লাইন গুলো ঢুকে যাবে, ঢুকে আবার বের হবে, ঠিক আছে? আমরা কিন্তু এখানে একটা দারুণ চেঞ্জেস দেখতে পাইছি। এরকম ভাবে জায়গাগুলোকে একটু হালকা করে নিবেন। লাস্ট ফিনিশিং এ আমাদের ওইখানে আমরা কিছু এক্সট্রা লাইন দিতে পারি, সেটা আলাদা হিসাব, বাট নট রাইট নাও। দেন আমরা হচ্ছে আস্তে আস্তে করে এখানে ঢুকবো। এক্সামিনার যেন ফিল করে যে আপনি লাইনগুলো যেন দিচ্ছেন, আপনার লাইনের যেমন দক্ষতাটা আছে সেম ওয়ে হচ্ছে আপনার আঁকানোরও একটা সৌন্দর্য বা গঠন অন্যরকম, বা আপনি হচ্ছে সেই ব্যাপারগুলোকে উপস্থাপন করতে পারেন, ঠিক আছে?
এই যে আমি লাইনগুলো দিলাম, এগুলো সব ভাঁজের কারণে আসছে, বা ওভারঅল যে প্রসেসটা আছে লাইনের, সেই প্রসেসের জন্য এই লাইনগুলো এভাবে তৈরি হয়েছে। দেখেন কিভাবে টোটাল অংশটা বের হয়ে গেল। এখান থেকে হালকা হচ্ছে এই ড্র্যাপারি শেপটা আছে, আপনি ওটাও ধরে নিলেন। ঠিক আছে, এই যে সো এভাবে হচ্ছে আমরা একটা প্রপার শেপ পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা আস্তে আস্তে এখানে আসি। খেয়াল করেন আমরা যেই লাইনগুলো দিয়েছিলাম সেই লাইনগুলোর থ্রুতে কিন্তু আমরা টোটাল যে আমাদের ড্রয়িংটা আছে সেই ড্রয়িং এর অবস্থাটাকে আমরা খুব সুন্দর গুছিয়ে ক্যাপচার করার চেষ্টা করেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনার পার্ট। হালকা করে দিব, হালকা করে, এ হয়ে গেল আমাদের ইনার পার্ট। সো এবার হচ্ছে আশা করি আপনি কমপ্লিটলি এই সাইডের অংশটাকে প্রকাশ কিভাবে করছি আমরা সেটা বুঝে গেছেন। এখন আমরা লেফট হ্যান্ড সাইডের পার্টের কথা চিন্তা করি। এবার দেখেন, আবার আমরা উপরে চলে যাবো। আপনি করতে করতে নিচের দিকে আসবেন। যখন আপনার আঁকাটা একটা অ্যাভারেজ অংশে চলে আসবে তখন আপনি আস্তে আস্তে করে আবার ওইখান থেকে উপরের দিকে যাবেন। ঠিক আছে, খেয়াল করেন। এবার হচ্ছে আমাদের এইখানের পার্ট। তো আমরা ট্রাই করব যে এটাকে আমরা একটু একবারে আনার, বা যেভাবে যা হয়। ঠিক আছে, ছোট ছোট লাইন দিয়ে জায়গাগুলোকে অ্যাডজাস্ট করবেন। এবার আমরা যদি এইখানে দেখি, এখানে আমরা সামান্য একটু ইয়ে করলাম, দেন এই দেখছেন কত শর্ট পিরিয়ড অফ টাইমে আমরা এটা ধরে ফেলছি, তাই না? এবার সেম ওয়ে হচ্ছে আমরা সবার আগে হচ্ছে হাতের অংশটাকে একটু হাইলাইট করবো। দেখেন আমি কিন্তু একটু 2B গ্রেডের পেন্সিল নিয়েছি, যেন আমাদের এই টোটাল জিনিসটা একটু অ্যাডজাস্টেবল উইথ থাকে। সো সিম্পল, চেষ্টা করেন যে টোটাল ড্রয়িংটা যেন খুব এলোমেলো না হয়, আবার খুব বেশি পরিমাণে ঘষাঘষিও করা না লাগে। একটু একবারে কিভাবে বের করা যায় সেই জিনিসটা আপনি চেষ্টা করেন। ঠিক সেম ওয়ে আমরা এই যে লাইন আপ গুলো দিলাম, খুব শার্প লাগে পেন্সিল গুলো এখানে কাজ করার জন্য, কারণ এই বিষয়গুলো হচ্ছে একটু অ্যাডজাস্টেবল ওয়েতে উপস্থাপন করতে হয়। আর টোটাল যে ড্রয়িং এর পার্ট গুলো আছে এগুলো একটু উপস্থাপনটা মাথায় রাখতে হয়। সো দ্যাটস ওয়াই ইটস
very necessary to understand how much lines or overall বিষয় আর কি। ঠিক আছে, এই এখানে একটু পার্সপেক্টিভের কারণে আমাদের ছোট বড় লাগতে পারে, বাট ইটস ওকে, কারণ আমরা যখন ড্র্যাপারি আঁকবো তখন আমাদের এটা আরো অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, হাতটা বড় হতে পারে, ইটস ওকে, সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে করে এই অংশগুলোর কাজ করে ফেলি। আমরা একটা হালকা গ্রেডের পেন্সিল ধরি, যেন এখানে আমরা কুইকলি আমাদের যে লাইনগুলো আছে সেগুলোকে আমরা হাইলাইট করতে পারি। জাস্ট এই শেপটাকে আপনি ডাইরেক্টলি প্রমিনেন্ট করে দেন। দেন এখান থেকে ছোট ছোট ভাঁজ এভাবে বের করে বড় করে দেবেন, ধুতি টাইপ থাকে ব্যাপারটা। শাড়িটা যখন পরা হয় ওটা ধুতির স্টাইলে আর কি ইয়ে করা হয়। ঠিক আছে, এবার দেখেন এই হইতেছে টোটাল অবস্থা। আমরা যে ড্র্যাপারি অ্যাড করছি বা আমরা লাইন দিলাম, কোনো এক্সট্রা হ্যাসেলস নাই লাইনে, জাস্ট সিম্পলিফাইড ওয়েতে আপনি আপনার মতো করে আপনার ড্রয়িংটাকে আপনি উপস্থাপন করছেন। ঠিক আছে, তো এই হইতেছে লাইনের ভ্যারিয়েশন, যেটা আপনার টোটাল ড্রয়িংটা একটা সিকোয়েন্সই চেঞ্জ করে দেয়। দেখেন আমাদের লাইনের প্রচুর ভ্যারিয়েশন আছে, তারপর আমরা অনেক গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা ইভেন ফেস বা ওভারঅল স্পেসিফিক জায়গায় অনেক দারুণভাবে হাইলাইট করার চেষ্টা করেছি, তাই না? সো যখন আঁকাবেন ট্রাই টু মেক শিওর দ্যাট যে আপনার জাস্ট আঁকানোটা জাস্ট শুধু আঁকানোই না হয়, ওইখানে যেন প্রপার একটা ব্যবহারটা থাকে, লাইন বা আমরা যাই বলি না কেন, ওভারঅল থিংস। এবার আমরা সুন্দর করে পায়ের শেপটাকে ধরার চেষ্টা করি। সবার আগে হচ্ছে আমরা এই বাম সাইডের পা দেখতে পাচ্ছি, তো এই পজিশন থেকেই হচ্ছে আমরা
লাইনগুলোকে নিব, খুব বেশি কমপ্লিকেটেড করার দরকার নাই, আপনি জাস্ট ওই মেইন লাইন ধরে ধরে ছেড়ে দেবেন, ঠিক আছে? আর টোটাল পায়ের যে শেপটা আছে সেটাকে আপনি ট্রাই করবেন যে একটা বক্সে আনতে, আর যদি বক্সে না আনতে পারেন তাহলে সরাসরি হচ্ছে এক্সট্রা লাইন অ্যাড করে ওই জিনিসটাকে আরো অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। সো দেখেন আমরা ওইভাবে বের করার চেষ্টা করলাম। এবার হচ্ছে আমরা সরাসরি যে কাজটা করব, এখানে হচ্ছে আমরা পায়ের যে আঙ্গুলটা আছে এই আঙ্গুল নিয়ে কাজ করব। তার আগে জাস্ট আমরা হালকা করে এরকম শেপ বের করে দিই, ঠিক আছে? এই দেন আপনি আস্তে করে এরকম নখের শেপটা অ্যাড করে দিবেন, ঠিক যেভাবে দেখতেছেন সেভাবে ছোট করে লাইনগুলোকে এভাবে অ্যাডজাস্ট করে দিয়ে দিলেন, ঠিক আছে? এখন একটু হালকা গ্রেডের যে পেন্সিলটা আছে, পেন্সিলটাতে আপনি একটু চাইলে ফিনিশিং দিতে পারেন, বাট ইটস নট দ্যাট মাচ নেসেসারি, কারণ আমাদের আঁকা অলমোস্ট হয়ে গেছে। ওকে, এবার আপনি এর উপরে স্যান্ডেলটা দিয়ে দিবেন, তাহলে এটার পার্সপেক্টিভ মনে হবে যেন ঠিক আছে, ঠিক আছে? যে অবস্থা আপনি দেখছেন স্যান্ডেলটা আছে সে অবস্থা আপনি বের করবেন। আচ্ছা, হালকা জুতার শেপ, যেন ফিল হয় যে হ্যাঁ আসলে আমরা ওই পার্সপেক্টিভ ওয়াইজ জিনিসটাকে আনার চেষ্টা করলাম। এবার আমরা আস্তে আস্তে করে এপাশে পায়ের দিকে কাজ করি, ঠিক আছে? আমরা বেশি মানে গর্জিয়াস টাইপ করতে চাবো না, যাওয়ার দরকার নেই আমাদের। আমাদের দরকার ওই টাইমটাকে যেন ম্যানেজ করে আমরা যেটা আঁকতেছি সেটা উপস্থাপন করতে পারি। এখন মনে করেন যে খুব হাই কোয়ালিটি যদি বেশি দেখানো হয় তাহলে আমাদের প্রচুর টাইম কনজিউমিং হবে। এই জন্য আমাদের একটা ধারণা যে টোটাল 1 ঘন্টা করতে গেলে কত সময় লাগে, বা 1 ঘন্টার পরিস্থিতি আসলে কেমন আঁকানোর ক্ষেত্রে, এই জিনিসটাই হচ্ছে তাদের উপস্থাপন করে দেখানো, ঠিক আছে? এই ছাড়া কিছু না। সো জাস্ট ওইটুক ব্যাপারে সচেতন থাকবেন। এবার আমাদের আগের শেপটাকে একটু শর্ট করে নিয়ে আসছি।
ঠিক আছে। কি অবস্থা? ঠিক আছে। সো এবার আমরা যদি এটাকে ক্লোজ করি, হোপফুলি আপনি ব্যাপারটা বুঝতে পারলেন। এখানে লাইন আপ গুলো একটু ডার্ক হবে, কারণ ডার্ক হচ্ছে এই জন্য কারণ আমি যখন দূর থেকে জিনিসটাকে দেখানোর চেষ্টা করতেছি আমার এক্সামিনারকে, উনি যেন ওই জায়গাটা ওটা ফিলটা পায়। আপনি যদি অনেক হালকা করে লাইন দেন, দেন আপনার লাইনগুলো হচ্ছে অনেক বেশি পরিমাণে অ্যাডজাস্টেবল মনে হবে না, খুব বেশি পরিমাণে অথেন্টিক্স লাগবে না, অথেন্টিক আসবে না, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে। তো এবার আমরা ফিনিশিং পয়েন্টে কিছু কিছু জায়গা আমাদের যদি মিস্টেক্স মনে হয় যে হ্যাঁ আসলে এই জায়গাটা একটু ঝামেলা লাগছে, দেন ওটা ঠিক করবেন। যেমন আমি গত ক্লাসে এখানে যখন কাজ করতেছিলাম তখন আমার কাছে একটু ঝামেলা মনে হয়েছে, জাস্ট আমি হালকা করে এই যে এরকম দিয়ে দিলাম। এই ক্লিয়ার। এই ছিল হচ্ছে আমাদের ওভারঅল একটা প্র্যাকটিস।